সালাম টিভি, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আল্লাহর উপরে ঈমান বলতে কি বোঝানো হয়? আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এটা কিন্তু সব পৃথিবীর নাস্তিক ছাড়া সকল আস্তিকেরাই বিশ্বাস করে। সকল ধর্মাবলম্বী লোকেরাই আল্লাহ আছেন এটা বিশ্বাস করে। তাহলে আমাদের মধ্যে আর তাদের মধ্যে আল্লাহর উপরে ঈমানের মধ্যে পার্থক্যটা কোথায়? এই কি পয়েন্টটা বুঝতে হবে যে আমিও আল্লাহকে বিশ্বাস করি, আবার একজন খ্রিস্টানও আল্লাহকে বিশ্বাস করে। আমিও আল্লাহকে বিশ্বাস করি, একজন ইহুদিও আল্লাহকে বিশ্বাস করে। আমিও আল্লাহকে বিশ্বাস করি, একজন হিন্দু বৌদ্ধ সেও বিশ্বাস করে। তাহলে তার বিশ্বাস আর আমার বিশ্বাসে মূল পার্থক্যের জায়গাটা কোথায়? এটা বুঝলেই বাস আল্লাহর উপরে ঈমানটা ক্লিয়ার হয়ে যাবে। তার সাথে আমার সাথে বিশ্বাসের মূল তফাৎটা হলো তাওহীদ। আমি আল্লাহকে বিশ্বাস করি তাওহীদের ভিত্তিতে, একত্ববাদের ভিত্তিতে, আর সে আল্লাহকে বিশ্বাস করে বহুত্ববাদের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে না। আমি বিশ্বাস করি ওয়াহদাহু লা শারীকা লাহ, সে ওয়াহদাহু বিশ্বাস করে না। এই জন্য আল্লাহর উপরে ঈমান বলতে বোঝানো হয় যে ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল খালকে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে ওয়াল আসমাই ওয়াস সিফাতে ওয়াল ইবাদাহ। পাঁচটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে এক করা, একক ক্ষমতার মালিকানা দেওয়া। পাঁচটা জিনিসের সাথে এটার ব্যাখ্যা আরো অনেক জিনিস আছে, কিন্তু মূল পাঁচটা। এক নম্বর ফিল খালকে, সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর এককত্ব। ওয়াল মুলকে, মালিকানার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের এককত্ব। ওয়াত তাদবীরে, পরিচালনার ক্ষেত্রে আল্লাহর এককত্ব। ওয়াল আসমাই ওয়াস সিফাতে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর এককত্ব। আরেকটা হলো ওয়াল ইবাদাহ, ইবাদতের মালিকানা, ইবাদত পাওয়ার হকদারের ক্ষেত্রেও আল্লাহর এককত্ব। তাহলে এই পাঁচটা জিনিস যদি আল্লাহকে এককভাবে বিশ্বাস করা হয়, এটার নাম আল ঈমানু বিল্লাহ। আর কেউ যদি এই জিনিসগুলোতে আল্লাহকে মানে তবে এককভাবে মানে না, তাহলে সেটা ঈমান হয় না। কারণ আল্লাহ পাক সৃষ্টিকর্তা, এটা কিন্তু মুশরিকরাও বিশ্বাস করত। কোরআনে কারিমে অনেক আয়াতে আছে, আল্লাহ পাক বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আপনি যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন আসমান আর জমিন কে বানিয়েছেন, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ বানাইছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদেরকে কে বানাইছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলে আল্লাহ বানাইছে। তাহলে সৃষ্টির ব্যাপারে তারা এটা বিশ্বাস করে, কাফেরেরা, মুশরিকেরা, যে আল্লাহ সৃষ্টি করছে, তাকেও আল্লাহ সৃষ্টি করছে, সমস্ত মাখলুকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, এইটা মুশরিকও বিশ্বাস করে। আচ্ছা, দুই নম্বর হলো ওয়াল মুলকে, মালিকানার ক্ষেত্রে আল্লাহর এককত্ব। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার এই মালিকানার কথা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন তাবারাক আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত মালিকানা। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। এই মালিকানা আল্লাহর, এটাও মুশরিকেরা বিশ্বাস করে। মালিকানা সব আল্লাহর, এটাও মুশরিকেরা বিশ্বাস করে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে মুশরিকদেরকে আপনি জিজ্ঞাসা করেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, আপনি জিজ্ঞাসা করেন যে তোমাদেরকে আসমান থেকে জমিন থেকে কে রিজিক দেন, তোমাদেরকে রিজিকটা কে দেয়, এটা জিজ্ঞাসা করেন। আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির মালিকানা কার? মানে তোমাদেরকে শোনার মতো, দেখার মতো এই যোগ্যতা যিনি দিছেন, এগুলার মালিকানা কার, এটা জিজ্ঞাসা করেন।
ওয়ামাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য, কে জীবিত থেকে মৃতকে বাহির করেন, মৃত থেকে জীবিতকে বাহির করেন। ওয়ামাই ইউদাব্বিরুল আমরা, কে সারা পৃথিবীর সব কিছু পরিচালনা করেন, এগুলোর পরিচালক কে? চারটা বিষয় বলা হয়েছে এখানে, যে এই চারটা বিষয় মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন। লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা উত্তর দিবে এগুলা সব আল্লাহই করেন। তাহলে মুশরিকেরা এগুলো বিশ্বাস করে। অর্থাৎ মুশরিকেরা মোটামুটি সৃষ্টির ক্ষেত্রে, খালকের ক্ষেত্রে, মুলকের ক্ষেত্রে, তাদবীরের ক্ষেত্রে এগুলো মুশরিকেরাও কম বেশি বিশ্বাস পোষণ করত। আল্লাহর একত্ব বিশ্বাস করত। এখানে তারা তাওহীদের বিশ্বাসী ছিল, কিন্তু তারা ইমানদার হইতে পারে না। এগুলো বিশ্বাস করে ইমানদার হইতে পারে নাই। কেন? ওয়াল আসমায়ে ওয়াস সিফাতে, আল্লাহর নাম এবং গুণাবলীরও একত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলো আছে, এই নামগুলোর এক একটা নাম এক একটা অনেকগুলো অর্থ, অনেকগুলো ক্ষমতাকে বোঝায়। এক একটা নামের সাথে আল্লাহর অনেকগুলো ক্ষমতা জড়িত। মুশরিকেরা আল্লাহর এই নামগুলোর সাথে যেই ক্ষমতা জড়িত, সেই ক্ষমতাগুলো আল্লাহকে এককভাবে দেয় নাই, ভাগ করে নিছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো আর রাজ্জাক, তিনি হলেন রিজিক দাতা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, খালি রিজিক দাতা না, তিনি যুল কুওয়াতিল মাতিন, শক্ত দৃঢ় ক্ষমতার মালিক, তিনি মহান রিজিক দাতা। আরবের মুশরিকেরা আল্লাহর এই নামটাকে এককভাবে বিশ্বাস করে নাই, তাওহীদের আকারে বিশ্বাস করে নাই। তারা বলতো আল্লাহ রিজিক দেন, তবে আল্লাহ সরাসরি দেন না। আল্লাহ এটার জন্য, রিজিকটা বন্টন করার জন্য আল্লাহর কিছু সহযোগী, অফিসিয়াল কিছু পিয়ন, কিছু কর্মচারী, কিছু লোকজন আল্লাহ নিয়োগ করে রাখছে, এদের মাধ্যমে আল্লাহ রিজিকটা বন্টন করেন। কিন্তু তাওহীদ হইল আল্লাহ সরাসরি রিজিক বন্টন করেন। এই ক্ষেত্রে কারো কোনো মালিকানা নাই। আল্লাহ যাকে রিজিক দিতে চান, দুনিয়ার কেউ তার রিজিক বন্ধ করতে পারবে না। আল্লাহ পাক না দিতে চাইলে দুনিয়ার কেউ তাকে দিতে পারবে না। কিন্তু মুশরিকেরা আল্লাহর এই ক্ষমতাটাকে, আল্লাহর এই রিজকের ক্ষমতাটাকে এককভাবে রাখে নাই। তারা এই ক্ষেত্রে আল্লাহর কিছু সহযোগী নির্ধারণ করছে। বিশেষ করে আল্লাহর নবী রাসূলদেরকে, কিছু ফেরেশতাকে, কিছু দিনদার মুখলিসিন, দিনদার মানুষকে, সালেহীন মানুষকে, নেককার মানুষকে, যে তারা মনে করতো যে এদেরকে আল্লাহ জমিনে পছন্দ করছেন, মহব্বত করেন, সুতরাং আল্লাহ এদের মাধ্যমে রিজিকটা বন্টন করেন। সুতরাং আমি সরাসরি আল্লাহর কাছে না আছে, ওই আল্লাহর মুকাররাবিন যারা, আল্লাহর ওলি যারা, দিনদার যারা, এদের কাছে যদি আমি রিজিক চাই তো এরা আমাকে দিতে পারে, কারণ আল্লাহ এদেরকে হাতে দিয়ে দিছে, দিয়ে বলছে তোমরা জমিনে তোমরা চালাও, আমি একটু বিশ্রামে থাকি। নাউজুবিল্লাহ। মানে তাদের আকীদাটা এমন যে আল্লাহ নিজের হাতে না রেখে আল্লাহ এদের হাতে কিছু ক্ষমতা দিয়ে দিছেন, দিয়ে বলছেন যে বাস তোমরা এগুলো যার যেখানে দরকার সেখানে তোমরা দিতে থাকো রিজিক। আজও দেখবেন মুশরিকেরা কোনো কোনো দেবীকে তারা সম্পদের দেবতা মনে করে। দেখবেন মুশরিকেরা যে পূজা করে, ইবাদত করে, এই পূজার ভিতরে, উপাসনার ভিতরে কোনো কোনো দেবতাকে তারা সম্পদের মালিক মনে করে, সম্পদের দেবতা। কাউকে তারা জ্ঞানের দেবতা মনে করে, বিদ্যার দেবী মনে করে, কাউকে তারা মান সম্মানের দেবী মনে করে। এক এক দেবতাকে এক একটার মালিকানা মনে করে, কিন্তু আবার বলে যে মূল মালিকানা ঈশ্বরের, মূল মালিকানা আল্লাহর। তবে আল্লাহ এদেরকে ওই পাওয়ারটা দিয়ে দিছে যে তোমাদেরকে দিলাম দায়িত্ব, তোমাদের কাছে যারা যারা আসবো তাদেরকে তোমরা দিয়ে দিও। যেমন রাষ্ট্রের সরকার যদি কিছু দেয়, এটা প্রধানমন্ত্রী বিতরণ করে না, এটা এলাকা এলাকা মেম্বার, চেয়ারম্যান, ইউনিয়নে যারা থাকে, ইউনিয়ন পরিষদ এদের কাছে দিয়ে দেয়, ওরা ওদের পছন্দ মতো বিতরণ করে। তো এই মাখলুকের উপরে আল্লাহকে কিয়াস করা হয়েছে যে এটা যেমন বিতরণ হয়, তা আল্লাহ রিজিকটাও এইভাবে বিতরণ করে। এই শিরকি ধারণার কারণে আল্লাহর নামকে, আল্লাহর সিফাতকে তারা একক রাখতে পারে নাই, এটাকে বিভাজ্য করে ফেলছে। এই বিভাজ্য করার কারণে তারা আল্লাহর উপরে ঈমানটা তাদের হয় নাই।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওয়াল ইবাদাহ, ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করতে পারে নাই মুশরিকেরা। তাওহীদের মূল পয়েন্ট হলো, আল্লাহর উপরে ঈমানের মূল পয়েন্ট হলো ইবাদাহ। মানে বাকিগুলো মোটামুটি মুশরিকরা কাছাকাছি ছিল, তারা তাওহীদ বিশ্বাস করতো অনেকগুলাই, কিন্তু ইবাদতটাই তারা বিশ্বাস করতে পারে নাই। যুগে যুগে নূহ আলাইহিস সালামের যুগ থেকে এই পর্যন্ত পৃথিবীর যত মুশরিক, তারা ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য এটা ঠিক করতে পারে না। মানে তারা এক মাবুদে বিশ্বাসী ছিল না, এই জন্য যে মাবুদ একজন হইলে ভরসা কম, ওই মাবুদের কাছে চাইলে পাইতেও পারি, নাও পাইতে পারি। এক জায়গায় দরখাস্ত করে বসে রয়েছি, চাকরি হইতেও পারে, নাও হইতে পারে। 10 জায়গায় দরখাস্ত করলে এক জায়গায় না এক জায়গায় হয়ে যেতে পারে। তো মাবুদ যদি কম হয়, মাবুদ যদি শুধু আল্লাহই হয়, তা আল্লাহর কাছে চাইলে পাইতেও পারি, নাও পাইতে পারি। কিন্তু 10 মাবুদ থাকলে এক জায়গায় না এক জায়গায় পাই যেতে পারি। নাউজুবিল্লাহ। মুশরিকেরা এই কারণে ইবাদতের জন্য শুধু আল্লাহকে নির্দিষ্ট করতে পারে নাই। এই জন্য সমস্ত নবীরা যে দাওয়াতটা দিতেন, দাওয়াতটা ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, ইলাহের দাওয়াত দিতেন, উলুহিয়াতের। কিন্তু নবীরা বলতেন না যে হে দুনিয়ার মানুষ বলো লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা মুদাব্বিরা ইল্লাল্লাহ, লা মুহাইমিনা ইল্লাল্লাহ। এই দাওয়াত দিতেন না। কারণ কি? এই দাওয়াত না দিয়ে খালি লা ইলাহা, ইলাহের দাওয়াত কেন দিতেন? কারণ মুশরিকেরা ওই খালেক আল্লাহকে মানতে তাদের আপত্তি নেই, মালিক আল্লাহকে মানতে আপত্তি নেই, মুদাব্বির আল্লাহকে মানতে কোনো আপত্তি নেই। আপত্তি হয়েছে আল্লাহকে একমাত্র মাবুদ বানাতে পারবে না। এই জন্য আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে এই শিক্ষাটা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র ইবাদত করি আপনার, একমাত্র সাহায্য চাই আপনার কাছে। এখানে 2 জায়গায় আল্লাহ পাক একমাত্র একমাত্র বলছেন। মুশরিকদের আপত্তিটা ছিল এই একমাত্রের মধ্যে, যে আল্লাহকে মানতে রাজি আছি কিন্তু আল্লাহকে একমাত্র মানবো কেন? এজন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসছিল যে আমরা সবাই মিলে একসাথে আপনার নেতৃত্বে আল্লাহর ইবাদত করব। আবার আপনার নেতৃত্বে আমরা সবাই মিলে মূর্তি পূজাও করব। মানে আমাদের যখন অনুষ্ঠান হবে আপনি সেখানে সভাপতিত্ব করবেন, আপনার নেতৃত্বে করব। আবার আপনাদের যখন নামাজ হবে, ইবাদত হবে, আমরাও সবাই যে নামাজ পড়ব। তাহলে সমাজের মধ্যে আমরা মিলেমিশে গেলাম, আর আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। কিন্তু 2 জায়গায় নেতৃত্ব দিবেন আপনি, আপনার নেতৃত্ব ঠিক থাকবে। আমাদের সমাজে ওই রকম দেখা যায়, দেখবে যে ওয়াজ মাহফিল হইলেও তিনি সভাপতি, আবার গান বাজনা হইলে সেখানেও তিনি সভাপতি, 2 জায়গায় তিনি সভাপতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই প্রস্তাব আসছে, তখন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাবটা শিখিয়ে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলেন এই প্রস্তাব যারা নিয়ে আসে, এই প্রস্তাব যারা সমর্থন করে সবাই কাফের। প্রথম ফতোয়াটাই হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কারণ তোমরা ইবাদত যাদের করো আমরা তাদের ইবাদত করি না, কারণ আমাদের মাবুদ একজন, আর তোমাদের মাবুদ আল্লাহও আছে, আরো অসংখ্য মাবুদ আছে। সুতরাং তোমরা করতে পারো, তোমরা আল্লাহর ইবাদত করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা তো আল্লাহ ছাড়া আর কাউকে মাবুদ মানি না। তাহলে আল্লাহর উপরে ঈমানটার মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ফিল ইবাদাহ, ফিল উলুহিয়া। উলুহিয়াতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব। আমরা ইবাদতের পয়েন্ট পরে আলোচনা করব বিস্তারিত। ইবাদত কোনগুলা? যেগুলো একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না। ইবাদত আল্লাহ পাক আমাদেরকে বানাইছেনই ইবাদতের জন্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। এই ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না। কিন্তু আমাদের সমাজে আমাদের ভাই বোনেরা ইবাদত কিছু আছে, ইবাদত বুঝে নাই। আবার কিছু ভাই বোন আছে যারা তাওহীদ বুঝে নাই। দুইটাতে সমস্যা। কিছু ভাই বোন আছে তাওহীদ বুঝে নাই, কিছু ভাই বোন আছে ইবাদত বুঝে নাই। তাওহীদ না বোঝার কারণে উনি মনে করে যে এগুলো আল্লাহর জন্যও করা যায়, অন্যের জন্যও করা যায়। আবার ইবাদত না বোঝার কারণে উনি মনে করতেছে আমি যে এটা করতেছি এটা তো ইবাদত না, এটা অন্য জিনিস। যেমন দোয়া, দোয়া
আদ-দুআ হুয়াল ইবাদাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক কোরআনে কারিমে দোয়াকে ইবাদত বলছেন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলেন যে তোমার রব তোমাদেরকে বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি আল্লাহ কবুল করব। এরপরে বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করে, মানে আমার কাছে দোয়া করে না। দোয়াটাকে আল্লাহ বলছে ইবাদাতি, আমার ইবাদত। তাহলে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া মানে চাওয়া, মানে আমার বিপদ আপদ দূর করার জন্য বা আমার যে কোনো সমস্যা দূর করার জন্য চাওয়া, তারপর আমার কিছু লাগবে এটা চাওয়া, এগুলার নাম হলো দোয়া। এই দোয়া যেহেতু ইবাদত, তাহলে এটা একমাত্র আল্লাহর কাছে ছাড়া আর কোনো মাখলুকের কাছে চাওয়া যাবে না। কোনো নবী রাসূলের কাছেও চাওয়া যাবে না, কোনো ওলিয়া উলিয়ার কাছে চাওয়া যাবে না, কোনো জিনের কাছে চাওয়া যাবে না, কোনো ফেরেশতার কাছে চাওয়া যাবে না। কিন্তু এটাকে আমাদের এই দেশের অসংখ্য ভাই বোন ইবাদত হিসাবে বুঝে নেয়। দেখা গেছে তারা বিভিন্ন বাবার কাছে গিয়ে, বাবার দরবারে গিয়ে, জীবিত বাবার কাছে, মৃত বাবার কাছে তারা চাইতেছে যে বাবা আমি এই বিপদে আছি, সমস্যা আছে, আমার বিপদটা দূর করে দেন। তারপরে বলতেছে বাবা আমার তো অনেকদিন ছেলে মেয়ে হইতেছে না, আমার একটা ছেলে মেয়ে দেন। বাবা আমার এই ছেলেটা অসুস্থ, এই বিপদে আছে, দূর করে দেন। আবার ঘোষণা দিচ্ছে সগর্বে যে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে। এখান থেকে কেউ খালি হাতে ফিরার সম্ভাবনা নাই। তার অর্থ কি, মানে এখানে চাইলে সব পাওয়া যায়, এখানে সব দিতে পারেন। এবং তারা নাম দিচ্ছেন খাজা। খাজা মানে দাতা, খাজা মানে যিনি খাজানা নিয়ে, ভান্ডার নিয়ে বসে থাকেন, যে আসে তাকে দিতে থাকেন। আল্লাহ পাক বলছে রাসূল আপনি বলে দেন আমার কাছে কোনো আল্লাহর খাজানা নাই, কোনো ভান্ডার নাই, আমি কারোর চাইলে কিছু দিতে পারি না। সুতরাং দাতা হলেন, খাজা হলেন, খাজা হইল ফার্সি শব্দ, এটার আরবি শব্দ হলো মুতি। মুতি, মুতি মানে দাতা। ফরজ সালাতের পরে যে জিকিরগুলো আছে সেখানে একটা জিকির আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ফরজ সালাতের পরে এই জিকিরটা করতেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। ফরজ সালাতের পরে যে জিকির এখানে আছে যে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, হে আল্লাহ আপনি যাকে দিবেন তাকে দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আপনি যাকে দিবেন না তাকে কোনো দাতা জমিনে নাই। ওয়ালা মুতিয়া মানে কোনো খাজা নাই। এই মুতিয়া হলো আরবি, আর ফার্সিতে হলো খাজা। অথচ এই দেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে যে খাজা কিন্তু দিতে পারে, নাউজুবিল্লাহ। তাহলে মানুষগুলো কেন বিশ্বাস করতেছে, তারা আকীদায় গন্ডগোল কেন? দুইটা কারণ। একটা হলো তাওহীদ বুঝে নাই অথবা ইবাদত বুঝে নাই। তাওহীদ যদি বুঝতো তাহলে সে বুঝতো যে এটা তো ইবাদত, এটা আমার আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না, এটা তাওহীদ, আমি তো তাওহীদে বিশ্বাসী। আর যদি ইবাদত বুঝতো তাহলে সে বলতো যে না ইবাদত করবো আল্লাহর, আবার ওনার কাছে কিসের ইবাদত। কিন্তু সে ইবাদত বুঝে নাই। তাহলে দোয়া একটা ইবাদত, এটা আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না। কিন্তু আমাদের এই দেশের লক্ষ লক্ষ মানুষ আল্লাহ ছাড়া অন্যদের কাছে, ওলিয়া উলিয়ার কাছে, বুজুর্গদের কাছে দোয়া করে। অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েও দোয়া করে। মদিনা যায় দোয়া করার উদ্দেশ্যে, রাসূলের কাছে চাওয়ার জন্য যায়। রাসূলের কাছে চাইলে রাসূল দিতে পারে, নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহর কোন নবী রাসূলও দিতে পারেন না। আচ্ছা, দোয়া একটা ইবাদত, সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সেজদা, সালাতে আমরা সেজদা করি না, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় না। কিন্তু আমাদের দেশে লক্ষ লক্ষ ভাই বোন কিন্তু সেজদা করতেছে, কবরে গিয়ে, মাজারে গিয়ে, জীবিত ওলি, মৃত ওলি সবার কাছে গিয়ে কিন্তু সেজদা করতেছে। তাহলে এই সেজদার দ্বারা তার ঈমান চলে যাচ্ছে, সে শিরক করতেছে। কোন জীবিত মানুষকে সেজদা করলেও শিরক, মৃত মানুষকে সেজদা করলেও শিরক।
কারণ এই সেজদা আল্লাহ ছাড়া কারোর করা যায় না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ সেজদা করে, সেও মুশরিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসছিল, অনুমতি চাইছিল সেজদা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিয়েছেন যে উ'বুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, ইবাদত করো তোমাদের রবের, খবরদার আমি তোমাদের রব না। আর সেজদা হইল ইবাদত, এটা আমাকে করা যাবে না, এটা করতে হবে একমাত্র আল্লাহকে। আর আমাকে সম্মান করো, একরাম করো, আমি তোমাদের ভাই, আমি ভাই হিসাবে আমাকে সম্মান করো, কিন্তু আমাকে ইবাদত করা যাবে না। তাহলে ইবাদত, সেজদা একটা ইবাদত, এটা না বোঝার কারণে অসংখ্য মানুষের ঈমান নষ্ট হচ্ছে আমাদের দেশে। তারপরে আপনার মান্নত, মান্নত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মান্নত তো আমরা সবাই বুঝি যে কোনো বিপদে, কোনো সমস্যা কিছুতে হয়েছে, আল্লাহ আমার বিপদটা উদ্ধার করেন, আমি আপনার রাস্তায় 1 লক্ষ টাকা দিব, মসজিদে 1000 টাকা দিব, 10,000 টাকা দিব, 10 দিন সিয়াম পালন করবো, 100 রাকাত নফল সালাত আদায় করবো, এগুলোর নাম হলো মান্নত। মান্নতও একটা ইবাদত, এটাও আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না। কিন্তু দেখবেন আমাদের দেশের ভাই বোনেরা যখনই বিপদে পড়ে, আল্লাহ আমার এই বিপদটা দূর করেন, আমি অমুক মাজারে গরু দিব, ছাগল দিব, খাসি দিব, মুরগি দিব, টাকা দিব, মোমবাতি দিব, কিন্তু বলে তো আল্লাহকে, বলে আল্লাহকে। ভালো করবো আল্লাহ, আল্লাহকে না দিয়ে তাকে দিবেন কেন? তাকে দেওয়ার কারণ আছে। এখানে তার বিশ্বাস যে ওই অলি যদি আল্লাহরে একটু বলি দে, তাহলে আল্লাহ কাজটা করব। মানে তারও এখানে কিছু প্রভাব আছে। ওই অলি যদি না বলে, আল্লাহ করতেও পারে, নাও করতে পারে। আর যদি ওই অলির দোহাই দিয়ে আল্লাহর কাছে কই, তা আল্লাহ তো মানে ওই অলির এত পাওয়ার, ওই অলি অনেক সময় আল্লাহ থেকে জোর করিয়েও কিছু আদায় করতে পারে। এই জন্যই অলির নামটা নিছে, কারণ অলির তো এত পাওয়ার যে উনি আল্লাহ থেকে, আল্লাহ না দিতে চাইলেও জোর করে নিয়ে আসতে পারে, আল্লাহ দিতে বাধ্য। মানে তার বিশ্বাসটা, আকীদাটা এরকম। এই জন্যই সেখানে টাকা দিবে, সেখানে মোমবাতি দিবে, সেখানে গরু দিবে, সেখানে ছাগল দিবে, অথচ ভালো করলেও আল্লাহ, তাহলে দিব আমি আল্লাহর ঘরে, দিব আল্লাহর বান্দাদেরকে। আল্লাহর বান্দার তো অভাব নাই, কত গরিব, ফকির, মিসকিন, অসহায়, বিধবা, এতিম কষ্ট করতেছে, এরা আল্লাহর বান্দা, এদেরকে দিয়ে দিব আমি। ওখানে দেওয়ার উদ্দেশ্যটা কি? যে ওই আমার এই বিপদটা দূর করতে হলে ওনার কিছু মাধ্যম লাগবে, কিছু সুপারিশ লাগবে। এই যে চিন্তা চেতনাটা মান্নতের ক্ষেত্রে শিরক, মানে মান্নত ইবাদত, এটা আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না। জবাই একটা ইবাদত, জবাই করা, এই জবাইটা একমাত্র আল্লাহর জন্য করতে হয়। কোরবানির সময় আমরা জবাই করি, আকিকার মধ্যে জবাই করি, এই জবাইগুলো আল্লাহর উদ্দেশ্যে। দেখা যায় আমাদের দেশে অনেকে গরু নিয়ে, খাসি নিয়ে, তারপর মহিষ নিয়ে টাকে টাকে রওনা দিছে আল্লাহর ওলির দরবারে, ওখানে নিয়ে এগুলা জবাই করব। তার অর্থ হলো জবাইটা একমাত্র আল্লাহর জন্য হয় নাই। ওই হুজুরের এখানে জবাই করলে হুজুর তো মরে গেছে, তাও হুজুরে দেখবো যে অমুকে 1000 গরু জবাই করছে, এখানে হুজুরে ওখানে বসি আল্লাহর সাথে এগুলোর ফয়সালা করব। মানে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা, শিরকি আকীদা সেখানে ঢুকে আছে। এই জাতীয় ইবাদত যা আছে, এগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট করা, আর কারোর জন্য না করা। এই ভিত্তিতে যদি কেউ আল্লাহর উপরে ঈমান আনে, এটা হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান।